আমার গ্রামের বাড়ি অন্যরকম একটি শান্তি। বাড়ির আঙিনায় পা দিলেই মনটা অনেক বেশি শান্ত হয়ে যায়। হঠাৎ করেই খুব বেশি মন চাই বাড়িতে যেতে, তখনই চলে যায়। বাড়িতে গিয়ে চোখে পড়লো আমার আব্বুর তিতির বাচ্চাগুলা, এগুলো ছোট ভাই দেখাশোনা করে। আগের বার যেহেতু অনেক ছোট দেখেছিলাম, এবার অনেক বেশি বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেও বেশ ভালো লাগতেছিল। বিশেষ করে বাড়ির আঙিনার সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় এই তিতির বাচ্চাগুলো। আজকের ভিডিওতে আমি আমার বাড়ি এবং বাড়ির আশেপাশের আঙিনা তুলে ধরেছি। নিজের অর্থাৎ আমার গ্রামের বাড়ি বলে কথা, অন্যরকম একটা মায়া জড়ানো, অন্যরকম একটা ভালো লাগে। সবারই তো মনে হয় এরকমটাই হয়, নিজের বাড়ি নিজের গ্রাম অন্যরকম ভালোবাসার এবং অনেক অনেক বেশি ভালো লাগার। এদিকে ভাতিজি এই তো রসুন ছিলাচ্ছিল, আর এগুলো এত দুষ্ট পোলাপান, আমাকে দেখলেই বলবে তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই সারাদিন ভিডিও বানানো ছাড়া। অর্থাৎ ওরা তো আমার ভিডিও অনেক অনেক বেশি ফলো করে, মানে ওরাই হচ্ছে আমার অডিয়েন্স। বরাবরের মতোই চাচাতো ভাইকে গাছে উঠিয়ে দিয়েছি কামরাঙ্গা পাড়ার জন্য। নানু অনেক বেশি পছন্দ করে। বাড়িতে যাওয়ার সাথে সাথেই ছোট কাকি এত কিছু প্যাকেট করে রাখবে, কি আর বলবো। আর আমি সবসময় ওই গাছের প্রতি মানে হচ্ছে গাছে ফল আছে কিনা সেইটা খেয়াল করি। এদিকেই তো একটু ফটোশুট করে নিলাম। কোথাও যাওয়ার পর একটু পিক বা ভিডিও না নিলে কি চলে। আর এই তো ভয়েস দিতে দিতে আমার ভয়েসের অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে, মানে ভেঙে চুরে চোরমার। সন্ধ্যার দিকে ভ্যান গাড়িতে ফিরেছি বাসায়, এজন্য ভয়েসটাও বসে গিয়েছে। সত্যি বলতে কোথাও যাওয়ার পর যদি মনটা ভালো থাকে তখনই ভিডিও করা হয় বা পিকচার তোলা হয়। আজকে মনটা অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ, এজন্যই এই তো ভিডিও করে নিয়েছি। তো আমার প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভ্যান গাড়িতে ফেরার সময় ঠান্ডায় তো হাত পা একদম জমে যাচ্ছিল। তো আজকের মতো বাই বাই, টাটা।